হাদিসটা হয়তো আপনারা বুঝতে পারেননি। রোজা যদি 29টা হয় তাহলে আপনার 29টা রোজা রাখতে হবে। রোজা যদি 30টা হয় আপনার 30টা রাখতে হবে। যদি 30টা রোজা হয়, কেউ যদি একটা রোজা ভেঙে 29টা করে, এর নামায় আমালে ওই অফার থেকে বঞ্চিত হয়ে গেল, এর নামায় আমালে গুনাহ রয়ে গেল, এ বেগুনাহ মাসুম হতে পারলো না। আল্লাহ নবী বলেন আউয়ালুহু ইলা আখিরিহি, রোজা রাখতে হবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। খরাজা মিন যুনুবিহি, তবে সে বেগুনাহ মাসুম হয়ে যাবে। ওই রকম কায়াউমু ওয়ালাদাতু উম্মুহু, জনম দুঃখী মা সদ্য প্রসব করলে সন্তানের যেরকম গুনাহ থাকে না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আউয়ালাকে রোজা রাখনে ওয়ালা ওই রকম বেগুনাহ মাসুম হয়ে যায়। তাহলে আমরা জীবন দেব তো রোজা ভেঙে দেব না, জীবন দেব ইনশাআল্লাহ। তাহলে কে কে রমজানে মরবো হাত তুলে দেখাই তো, আল্লাহ যেন সেই কটা রমজানে লাই। হাত তোলে, যারা হাত তুলবে না নেবে না বলো হাত তোলে, নারাই তাকবীর। দু একজন ভয়তে হাত তুলছে যে এই রমজানে মরবো না সামনে রমজানে মরবো। হাত তুললি সামনে রমজান, আর দু একজন ফুল তুলেছে যে আল্লাহ এতে লাও আর ওতে লাও, রমজানে লিও। কথা ঠিক না? রমজানে যে মরবে তার কি হবে বললাম? ব্যাস এইটা মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত আযাব মাফ। আর রমজানে যদি মদ খেয়ে মরে 30 দিন, মদ খেয়ে মরলে কদিন? 30 দিন। কাফের মরলে কদিন? 30 দিন। বেঈমান মরলে কদিন? 30 দিন। আর গুনাহগার মুসলমান মরলে কিয়ামত পর্যন্ত। গুনাহগার মানে কাফের না, হালকা ঈমান আছে, সেই জন্য এর কিয়ামত পর্যন্ত। আর পুরো মুমিন যখন মরবে, মুমিনের তো সব সময় ছাড়। তাহলে এই মাসটা কিসের মাস চলছে? শাবান মাস। আর সামনের মাস অফারের মাস, রমজান মাস। অফার হলো কেন? আল্লাহর কোরআন নাজিল হয়েছে বলে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন এই মাসে একটা রাত আছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম। ও ভাবিরা, খালারা, আমার আল্লাহ পাক জানিয়েছেন ওই রাতটা হলো কদরের রাত। ওই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, একটা সূরা কদর বলে একটা সূরা আছে কোরআন শরীফে, আছে না নাই? ওই কদরের সূরা কদরে আল্লাহ পাক জানিয়েছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই মাসটা হলো 83 বছর 4 মাস, কমাস 83 বছর 4 মাস অপেক্ষায় উত্তম রাত, 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ রাত। এই রাতে বান্দা বান্দি তোরা আমার কাছে চা। আমার আল্লাহ প্রথম আসমানে এসে বলে, ও আমার বান্দা বান্দিরা, তোরা আজকে আমার কাছে চেলে। আর ফেরেশতাদের বলে, আল্লাহর কি দয়া দেখেন, ও ফেরেশতারা তোমরা আমার বান্দাদের ডেকে দাও, ওরা যেন আমার কাছে কাঁদে। ফেরেশতারা বলে বাড়ি বাড়ি গিয়ে, ও আল্লাহর বান্দা বান্দিরা ঘুমাবি না, তোদের জন্য আমার আল্লাহ প্রথম আসমানে বসা রে। এ অফার উম্মতি মুহাম্মাদির অফার, অন্য কোন নবীর উম্মতের অফার না। এ অফার উম্মতি মুহাম্মাদির অফার। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষায় উত্তম রাত। ও রাত হলো কেন? ও রাতে আমার আল্লাহ পাক অফার দিয়েছেন। আল্লাহ পাকের কোরআনের ওসিলায় জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানালেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও ভাবিরা, খালারা, আল্লাহ পাকের কোরআনের ওসিলায় রমজান মাসের দাপটা তো রমজান মাসে পাওয়ার তো রমজানের নফলগুলো ফরজের সমতুল্য, রমজানের ফরজগুলো 70টা ফরজের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা গো, খালারা,
রমজান মাসে ভোরের বেলা আপনি আপনার ছেলেকে রোজা রাখতে বলেন, স্বামীকে রোজা রাখতে বলেন, দেওর, নন্দাই, ভাসুর, পাশের বাড়ি, উমুক তুমুক, আপনি যদি তাদের ডাকেন উঠে পড়ো রোজা রাখবে, ওঠো ওঠো ওঠো, আল্লাহর কসম প্রত্যেকটা কথার বিনিময় 10টা করে নেকি ওই ভাবির নামায় আমালে লেখা হবে। ভাবির কথা শুনে কেউ যদি রোজা রাখে, ভাবি নিজেই শুধু বলার কারণে 70টা রোজা সওয়াব পাবে। যদি ভাবির কথা শুনে দুজন রোজা রাখে 140টা রোজা সওয়াব পাবে। যদি 4 জন রোজা রাখে তাহলে 240টা রোজা রাখা সওয়াব ওই ভাবির নামায় আমালে লেখা হবে। তাহলে মা বোনদের ভোরের বেলা একটু খাটার দরকার আছে না নাই? যে একটু আগে উঠি, ওদের বাড়ি যাই, এখন লাইট জ্বলে না কেন, উঠোনে যাই, সাপে কামড়াক, বাঘে ধরুক, কালকে উঠো খাক, শহীদ হয়ে যাবে। অন্ধকারে ছুটবো রোজার সময়, ছুটে উঠবো বাড়ি যাবো, কি রে উঠেছিস? সাবিনার মা, এই আজমিরার মা উঠেছিস? আল্লাহর কসম সাবিনার মা বললে, সাবিনার মা, এই যে 5টা কথা হচ্ছে 50টা নেকি। সাবিনার মা বলছি কেন? টার্গেট কি? সৎ কাজের আদেশ করব বলে, অর্থাৎ রোজার জন্য সাবিনার মা বলছি প্রত্যেক কথায় 10টা করে নেকি। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আচ্ছা, শুধু মেয়েরা ডাকলে হবে না বেটা ছেলেরাও ডাকলে হবে? জি, তোমরা ডাকবে তো? 30 দিন ঘুমোবে না। কি কামানোর মাস? শুধু ব্যবসা করা শিখেছে, ধরা ধরা পেঁয়াজে মাথা গনে ছুটতে ছুটতে, পেঁয়াজ রসুন আসার খাচ্ছে, কি কামাবে? টাকা। আর আল্লাহ বলছে তোদের রমজান দিচ্ছি শুধু নেকি কামিয়ে, সারা বছরের পুঁজি জোগাড় করি, টুটু করে খরচ করবি। তাহলে ভোরের বেলা উঠবো, আধা ঘন্টা আগে উঠে কি করব? আজান হচ্ছে, যে আজান দিচ্ছে সে নেকি পাবে, যে ভোরে হাঁটছে সে নেকি পাবে। শয়তান বলে মসজিদে তো ইমাম সাহেব হেঁকে দিয়েছে, সব উঠে গেছে, তুই আর যাস না। এরা মনে মনে হবে যে সব উঠে গেছে আর গিয়ে কি হবে, বুঝলেন? আপনি তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার নফস আমার বাধা দিচ্ছে, ইবলিসের চামটা আমার এসে ধরেছে। ডাকলে আল্লাহর কসম আপনি নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ডাকবেন সে খুশি না বেজার? খুশি যে আল্লাহ আমি উঠে গেছি, ফের ডাকছে, এই ভাই আমি উঠেছি, যা তুই খেলে। কি একটা মহব্বত বলে না, চোচ্চামার মতো একা উঠবে একা খাবে। আর গ্রামের লোক যদি ডেকে দিই, যদি চায়, যদি মিষ্টি চায়, তরকার চায়, এরকম বগলির বংশ আছে, আসি না আছে না নাই? হ্যাঁ, সবসময় শুধু বলে গেট দিয়ে রাখ, কেউ যেন ঢুকতে না পারে, গেট দিয়ে রাখ। আর একটা কথা বলি, রাগ করবেন না, রমজান মাসে আপনারা যখন ইফতার করতে যাবেন, প্রত্যেকে হাতে করে হয় একটা বিস্কুট, নাই 1 বোতল পানি, নাই 2টো ছোলা, নাই একটা কলা, নাই একটা আপেল, নাই 2টো চপ, হাতে করে নিয়ে মসজিদে যাবেন। কারণ হলো, রাগ করবেন না, সারাদিন রোজা রাখা গুতো কত, যে রোজা রাখে সে জানে কত গুতো। 4টের পরে কলিজার ভিতরে চচ্চর করে জ্বালা করছে, মুখে পানি দিচ্ছে, চোখে পানি দিচ্ছে, কিন্তু ঢোক মারে না। রোজা বলছে আমি আল্লাহ আমার, আসামুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলছে রোজা আমি আল্লাহ আমার, এর বদলা আমি আল্লাহ নিজে দেব। আসামুলি ওয়া আনা উজজা বিহি। রোজা আমি আল্লাহ আমার, আর রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ নিজে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বোঝে কি কষ্টের রোজা রে। রমজান মাসে
মাসে মসজিদে ইফতারি দিল, ওর টাকাটা হালাল নাও হতে পারে। জ্ঞানগম্যি কম থাকলে বিয়ারা মাল যদি ঢুকিয়ে দেয়, আপনার এই কষ্টের রোজার 12টা বেজে যাবে। সেই জন্য চপ কেনার পয়সা যদি জোগাড় করতে না পারেন, একটা শশা যদি কিনে নিয়ে যদি না পারেন, আপনার কপালে যদি 25 গ্রাম মুড়ি যদি না জোটে, আপনি যদি ফকিরের সেক্রেটারি হন, তাহলে কল থেকে 1 বোতল পানি নিয়ে মসজিদে যাবেন। যখন দোয়া হয়ে যাবে, প্রথম আপনার পানিটা আপনি ঢোক মারবেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? সুদের টাকা, মদের টাকা, গাঁজার টাকা, বন্ধন তুলে টাকা, যার হোক, আমি রোজা করে কাইল হয়ে গেছি, শুধু লেসো লেসো কই দাও দাও। পুকুরতে পানি তুলে খেতে পারো না, তারপরে যত মাল আছে খাই, আমার তো আমি খেয়ে নিয়েছি। কথা বুঝে আসে? কলকাতার দিকে দেখবেন, আরবিকে দেখবেন, হাতে কিছু কিছু মাল আছে, হাতে হয় মুড়ি। এইগুলো রাখবেন কেন? জ্ঞানের অভাব। কিছু কিছু লোক আছে, বিরাট বগিলের বংশ, এ নিজে খাবে, এর মাল কারো ছুঁতে দেবে না। ভালো করে বোঝার চেষ্টা করো। আপনি চপ নিয়ে যাচ্ছেন 2 পিস, মুড়ি নিয়েছেন 50 গ্রাম। আল্লাহর কসম, নবী বলেছে, তুমি যদি কোন রোজাদারের ইফতারি করাতে পারো, একটা চপ হোক, আধখান চপ হোক, এক ঢোক পানি দিয়ে হোক, আল্লাহর নবী বলেন প্রথম সওয়াবটা তোমার নামায় আমলে লেখা হবে। ওর কবুলিয়াত রোজা সওয়াব তোমার নামায় আমলে লেখা হবে। একটা লোক যদি চপের কানা একটু কেটে সে খায়, আমার কপালে কি আগুন লাগবে। এমন বকিলির বংশ আছে, ইফতারির সময় আসে, লঙ্কা নিয়েছে, চাচ্ছি দেয় না, বলছে নেই, তার মানে ছোলা বেশি হয়েছে, পরে ছোলা দেখাবে, নিদেন খাওয়া। ঝাল পর্যন্ত দেয় না, মুড়ি কি দেবে? এরম লোক আছে না? পকেটে ঝাল আছে তো বলছি ভাই ঝাল থাকে দে না, ঝাল দেখছে একটা আছে, বলছে ঝাল নি। রমজান মাসে নামাজের পাটি বসে মসজিদের ভিতরে নিতে হবে, বলছে আছে না নাই? তাহলে আমরা লঙ্কা নিয়ে যাই, আর পেঁয়াজি নিয়ে যাই, চপ নিয়ে যাই, মুড়ি নিয়ে যাই, একটা শশা নেবো, 4টে ফালি করবো, করে আমি রোজাদারদের লাইনে বসবো, হিকমত বসে বলবে ভাই এই শশাটা খুব পছন্দ করে নিয়ে এসছি, বা গাছের শশা বা কিনেছি, এত মিষ্টি, স্যার কি বলবো, তুই একটা এই যে মানে ভুলিয়ে ভালিয়ে খাওয়াবো। রসুল বলছে যদি খেয়েছে তাহলে ওর পুরো রোজার সব তোমার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। 70টা রোজা, শুধু এক কামড় মারবে আমার শশা, সঙ্গে সঙ্গে 70টা রোজা সব পাবো। আর অনেকে আছে দুটো চপ লে লুকিয়ে রেখেছে, ওদিকে মসজিদ মাল খাচ্ছে, চপ একটা একটা করে গালে বোঝা ঢুকে ঢুকে। যদি হাফ কেটে খাই, কেউ যদি ফট করছে বসে জামা টিফিন দেন, পুরো ঢুকে দেয়, বলছে পানি খাবি না, মানে পুরো ঠেসে ঢুকে কেউ যদি চায়। এই জন্য এই হাদিসটা বলছি, শুনে রেখে দেন। যদি একটা রোজাদারের আপনি একটু 2 পিস মুড়ি মানে অনেক কিছু বড় জিনিস না, দুটো লম্বা লম্বা মুড়ি বা বেটে বেটে মুড়ি বলবেন বাড়ি ভাজা মুড়ি, দুটো গালেবে, কি মজাটা দেখ। ভুলিয়ে ভুলিয়ে মুখে দেওয়াচ্ছি কেন? ও যদি খেয়েছে আমি 70টা রোজার সওয়াব পাবো। দুজনকে যদি খাওয়াতে পেরেছি তাহলে 140টা রোজার সওয়াব পাবো। 4 জনকে যদি খাওয়াতে পেরেছি 280টা রোজার সওয়াব আমার নামায় আমলে লেখা হবে। জোরে বলো। এইটাই, এই আমলটা মাথায় রাখবো। হ্যাঁ, আর আপনি যদি নিয়ে যান সব সময় দেখবেন, নবীর মেম্বারে বসে বলছি, আপনার কাছে যদি চপ থাকে, পেয়ারা থাকে, মানে ছোলা সিদ্ধ থাকে, কিংবা শশা থাকে, প্রত্যেকদিন যদি নিয়ে যান দেখবেন কিছু লোক আপনার পাশে বসার জন্য ছক খুঁজবে, সে কই মাল আছে বুঝলেন। এইবার যদি আপনি না আসেন, ও লাইন বসবে না, ঘুরছে, দাম মারছে, কেরাম রোজা কষ্ট হলো রে, তার মানে সে আইলেও সঙ্গে ঢুকবে।
তো আমি তো ওটাই চাচ্ছি যে আমার সঙ্গে লোক ঢুকুক আর আমার পাশে লোক বসুক। টার্গেট কি? যে আমি যদি খাওয়াতে পারি তাহলে আমি রোজার সওয়াব পাবো। এই টার্গেট নিয়ে সবাই যদি মসজিদে যায়, মসজিদে মাল ভরে যাবে না যাবে না? হ্যাঁ, আমাদের এলাকার নিয়ম কি? আমি শুধু খাবো, তোমরা আনো শুধু তুফান করে দেবো মদের বন্ধনদের, তোমার কি টাকা আছে? সেজন্য বলছি, আমি যদি একেবারে ভিক্ষুক হই, কল থেকে এক বোতল পানি নিয়ে গিয়ে বসবো। কি করব? যে কল থেকে পানি নিয়ে এসছে, তুই তো আনিনি, ঠান্ডা পানি, একটু খেয়ে লে, প্রথমে একটু খা না, পানিটা খেয়ে দেখ, কলের পানি। এত বোঝাচ্ছি কারণ কি গো? ও যদি ঢোক মেরেছে, কটা রোজা সওয়াব পাবো? 70টা। জোরে বলে। এরপরে মুড়ি নিয়েও দেখাবেন, রোজা ভাঙার মানে রোজার টাইম হয়ে গেছে আর 30 সেকেন্ড বাকি আছে, লেও দেখাবেন মুড়ি কালারটা। হ্যাঁ, কি মুড়ি রে, এত মিষ্টি, দুটো হাতে গেলে কথা বুঝে আসে, কথা বুঝতে পেরেছেন? চপ এনে দেখাবে, যে নামাজি লোক মুখ লোক ওই চপটা নিয়ে এসছি, কাল খেয়ে আমি আজ বন্ধ বলতে পারি না, মুখই লেগে রেখেছে, একটু খেয়ে দেয়। চপ ফপনের লোভ দেখালে সারাদিন পরে ও তো গপ গপ ধরে নেবে, আর যেই ধরে কিনে নেবে ওই বেঁধে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে প্রত্যেকে নিয়ে যাব তো? জি, শুধু সাদা পানি না, আল্লাহর কসম একটু বরফ দেবেন, ওতে একটুখানি আবার কোন রকমের সেন্ট ওয়ালা জুস দেবেন, দেখবেন আপনার পাশে লোক ঘিরে যাবে। দুটো স্প্রাইটের 2 লিটার বোতল, ওই ঠান্ডা পানি সেন্ট ওয়ালা শরবত করে নিয়ে দুটো বোতল পাশে রাখবে, আয় চলে আয়। যদি 5টা লোকের খাওয়াতে পারি 750 নাকি লোক, 750 রোজা সওয়াব লবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবাদিরা, ও মায়েরা, বুড়া বেটিরা, আপনারা বাড়িতে বসে বসে এর মার ডাকবেন, সাবিনার মার, আব্দুর রহিমের মার, সখিনার মার, জরিনার মার, বলবেন ভূষণ এইটা তুই খাবি, আইলে এটা হাতে করলে এইটা খা। যদি আপনি প্রথমে দিন 5-6 দিয়েছেন, ওরা প্রত্যেক দিন আপনার বাড়ির পাশে এসে ঘুরবে। ওদের বাড়ি 6 রকম ইফতারি হয়, 7 রকম হয়, বিদেশি ফল দিয়ে ইফতারি করে। দেখি একটু যাই, ইফতারের সময় আপনার বাড়ির আশেপাশে ঘোরা মানে ওই ইফতার চাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, যদি তুমি আপেল আঙ্গুর দিতে না পারো, আমি নবী কথা দিলাম, এক ঢোক সাদা পানি পান করাও, তো কবুলিয়াত রোজা সওয়াব তোমার নামে আমলে লেখা হবে। ও মায়েরা বেটিরা, যখন ভোরের বেলা ডাকবেন, কেউ যদি না ডাকের সাড়া দেয়, প্রত্যেক কথায় 10টা করে নেকি পাবেন। আর যদি সাড়া দিয়ে, আপনার সাড়া ডাকের সাড়া দিয়ে যদি রুঠে রোজা রাখে, তাহলে আপনি একটা রোজার বিনিময়ে 70টা করে রোজা রাখার সওয়াব আপনার নামে আমলে লিখে দেবে। তাই আমরা সবাই মিলে দোয়া চাই, মাহে রমজানের চাঁদ আমাদের সম্মুখে এসে গেছে। আল্লাহ যেন আমাদের রমজানের 30টা রোজা করিয়ে নেন। আল্লাহ যেন আমাদের রমজানের 30টা রোজা করিয়ে নিয়ে মউত যদি দেন, আল্লাহ যেন মাহে রমজানের চাঁদে মউত দেন। কারণ আমি মূলত কথা বোঝাতে চেয়েছি, রমজান মাসে যদি কোনো মেয়ে ছেলে, কোনো বেটা ছেলে মারা যায় মুসলমান, আল্লাহর নবী জানিয়েছেন তার কবরের আযাব নাই, আযাব নাই, আযাব নাই রে ওই কবরে। ওরে মাটির পালিশি মাটির ঘর, ওরে মাটির পালিশি মাটির ঘর, মাটি হবে তোর বিছানা। এসো একা যাইবে একা, সঙ্গে কেহ যাইবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও সোনার চাঁদেরা, মায়েরা বোনা বেটিরা, অন্যায় করবেন না মা। অনেকে সময় কাটায় মোবাইল নিয়ে রমজান মাসে, ওর রোজার কপালে আগুন লাগবে, ওর 12টা বেজে যাবে, ঘর ভিতরে মোবাইল নিয়ে বই দেখছে, কি করব সময় কাটে না। তুমি কি জাহান্নামী নারী না? তোমার কপালে আগুন লেগেছে, তুমি রোজাদার নারী, তুমি বই দেখছো। আবার রোজা করতে করতে ভিডিও কল করছে, বলছে আমার শরীরটা কাইল হয়ে গেছে। সে শয়তান বলছে আমি ভিডিও কল করে দেখি চোখ ধুয়ে গেছে কি দেখি। তার মানে তোমার রোজার 12টা বাজাবো। শপথ করব রমজান মাসে কোনো ভিডিও কল নাই, রমজান মাসে কোনো সিনেমা নাই, রমজান মাসে কোনো সিরিয়াল নাই, রমজানে শুধু ইবাদত করব। মনে থাকবে? যদি কোনো মেয়ে ছেলে আপনাদের কারোর কাছে বলে যে ভিডিও কল কর, যেটা মানে সবসময় করা হয় আর কি, তো আপনি বলবেন যে রমজান মাস ভিডিও কল বন্ধ। কারণ ভিডিও কল করলে গন্ডগোল হতে পারে। কি গন্ডগোল? ওই ভিডিও কল করে মেয়েটার মুখ দেখে বলবো, সত্যি তোর মুখ রে, কি ফর্সা রে, আল্লাহর কসম দিলের জেনা হবে, দিলের জেনা হবে, মনের জেনা, হাতের জেনা, চোখের জেনা আছে না না? কথা বলে হাতের জেনা মানে হাত দিয়ে জেনা হয়, চোখ দিয়ে দেখলেন, বলছেন ও বাবা কি মেয়ে রে বাবা, উফ এর গঠনটা দেখ, সোনার মতন গঠন রে। দেখেছে কে? চোখ। চোখের কি হলো? জেনা। আর মনে বলছে আল্লাহ, আমি আর বলবো, দিলের জেনা। সেই জন্য রমজানে আমার মায়েদের বলছি ভিডিও কল বন্ধ, রমজান মাসে সিরিয়াল বন্ধ, রমজান মাসে জিন্দেগি কোনোদিন নোংরা ছবি দেখব না। কারণ এ মাস হলো পাপকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার মাস, নেকি কামানোর মাস। রমজান হলো রহমতের মাস, রমজান হলো নাজাতের মাস, রমজান হলো মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস। তাই আমার কলিজার টুকরা যুবকদের বলতে চাই, এ মাসে কেউ যদি 1টা টাকা দান করে সে 70 টাকা দান করিল। এ মাসে কেউ যদি 1টা টাকা দান করে 70 টাকা দান করার সওয়াব আমার আল্লাহ পাক তার নামায় আমলে লিখে দেবে। এ মাসে একটা যদি ফকির খাওয়ায় সে যেন 70টা ফকির খাওয়ালো। এ মাসে এক খতম কেউ যদি কোরআন পড়ায় সে যেন 70 খতম কোরআন পড়ালো। কুলুস সূরা কবার পড়বেন? 3 বার, এক খতম। আরে রমজান মাসে 3 বার পড়লে 70 খতম। জীবনে ভাবতে পেরেছেন উম্মতি মুহাম্মাদের অফারটা? রমজান মাসে 3 বার কুলুস সূরা পড়লে ক খতম? 70 খতম। এখন পড়লি 1 খতম। এখন পড়লে কত? 1 খতম। আর রমজান মাসে কুলুস সূরা 3 বার পড়লে ক খতম? 70 খতম। পড়তে পারবেন 3 বার? এই 3 বার পড়তে পারবেন? কি মাসে? কোন সূরা? কুলুস সূরার নাম শুনেছো? জানো কি? অনেকে জানে না। এইটা মুখস্থ করলে বাড়ি গিয়ে মার কাছ থেকে বা যারা নামাজিদের কাছ থেকে যে কুলুস সূরাটা আমার শিখিয়ে দাও তো, একবার পড়লে নাকি 70 খতম। কুলুস সূরা কি শুনবে? আচ্ছা বলছি, বাবু শুনবে বলছে যে কি সেই জিনিসটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জিনিসটা এই জিনিস কোরআন শরীফের একটা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি একবার পড়ে তাহলে সে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পেল। দুবার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1
খতম। আর রমজান মাসে 3 বার যদি পড়ে 70 খতম পড়া সওয়াব তার নামায় আমলে লেখা হবে। এই সূরাটা সারা যাবে? যাদের ভুল আছে সারা যাবে? হ্যাঁ না বলে? শুধু আধার কার্ডের ভুল সারছে। কি কার্ডের ভুল? আধার কার্ড। এই কি নাম বলেছিল মনে আসতো? হ্যাঁ, বুড়ো আধার কার্ড নে সেই ইয়েতে গেছে অফিসে গিয়ে বল